চট্টগ্রামে আমাদের ভাইকে যারা তলোয়ার দিয়ে হাতে, আমরা আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেখেছি যে তাদের হাতে এক একজন তরবারি নিয়ে বেরিয়েছে। কেন? আমি খুব অবাক হই যে এই সমস্ত লোকেরা নাকি বলে যে গো হত্যা মহাপাপ। গো হত্যা মহাপাপ বলে এই সমস্ত লোকেরা মানুষ হত্যা মহাপুণ্য মনে করে জবাই করে দিল। তারা কোন ধর্মে বিশ্বাস করে? আমি মনে করি এরা কোনো ধর্মের লোক না, এরা রীতিমতো জঙ্গি এবং উগ্রবাদিতার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। এবং তাদের মূল টার্গেট হচ্ছে যে ফ্যাসিস্ট খুনি একটা সরকারের মহিলাটা এখান থেকে পালিয়ে গেছে তার নির্দেশে, কারণ তাকে মানুষ বলতো যে একটা সাইকো, একটা মানসিক রোগী, এবং রক্তই হচ্ছে তার সবচেয়ে বড় খাবার। রক্ত না হলে তার জীবন, তার দিন পার হতো না। তার নির্দেশে পার্শ্ববর্তী রাষ্ট্রে বসে তাদের ইন্ধনে এই সমস্ত কার্যক্রম তারা পরিচালনা করছে, কারণ তাদের জ্ঞানের কোনো বহন নাই, তাদের জ্ঞানের শূন্য তাদের মধ্যে নাই। ফলশ্রুতিতে আমাদের দেশটাকে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল করা হচ্ছে। আমাদের গার্মেন্টস সেক্টরকে প্রতিদিনই দেখা যাচ্ছে অস্থিতিশীল করা হচ্ছে। কারণটা কি? শুধু কি বেতনের দাবি? এটা আসলে বেতনের দাবি না। আপনারা মনে করিয়ে দিচ্ছি, আমি আপনাদের কষ্ট দিচ্ছি না। আমাদের যে বিডিআর হত্যাকাণ্ড করা হলো, আমাদের সেনা অফিসারদেরকে 157 জন সেনা, অত্যন্ত দক্ষ, মেধাবী, যোগ্য, দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হল পরিকল্পিত। কী নাম দেওয়া হয়েছিল? বিডিআর বিদ্রোহ। আসলে বিদ্রোহ ছিল না, এখন তো প্রমাণিত হয়েছে এবং এটা প্রমাণিত হবে। এটা বিডিআর বিদ্রোহ ছিল না, মূলত এটা ছিল আমাদের দেশের কতিপয় দালাল, পার্শ্ববর্তী রাষ্ট্রের দালালি করে যারা বাংলাদেশকে সেই রাষ্ট্রের অঙ্গরাজ্য বানাতে চেয়েছিল, তাদেরই ছিল সেদিনের একটা বিরাট ষড়যন্ত্রের অংশ। আমি মনে করি দ্রুত আমাদের সেই নিরপরাধ বিডিআর যারা আছেন তাদেরকে মুক্ত করা উচিত, এবং আমাদের সেনাবাহিনীর সম্মানিত সদস্য যাদেরকে শহীদ করা হয়েছে তাদের নেপথ্যে যারা মূল কলকাঠি নেড়েছেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা উচিত।